এসআইআর এর সাপ্লিমেন্টারি লিস্ট কিভাবে আপনারা ডাউনলোড করবেন। দেখুন, এসআইআর এর চূড়ান্ত তালিকা বা এসআইআর এর যে ফাইনাল লিস্ট প্রকাশ করা হয়েছিল, সেই তালিকায় যাদের নামের ওপর আন্ডার এডজুডিকেশন রয়েছে তাদের নাম এসআইআর এর যে সাপ্লিমেন্টারি লিস্ট রয়েছে সেই লিস্টে বা সেই তালিকায় আসলে আপনারা কিভাবে দেখবেন বা সেই তালিকাটি আপনারা কিভাবে ডাউনলোড করবেন সেটি দেখে নেব আজকের এই ভিডিওতে। দেখুন, নির্বাচন কমিশনের তরফ থেকে বলা হয়েছিল সাপ্লিমেন্টারি লিস্ট গত শুক্রবারে প্রকাশ করে দেওয়া হবে, তবে শুক্রবার প্রকাশ করা হয়নি। তবে নির্বাচন কমিশন জানিয়েছেন সোমবার সাপ্লিমেন্টারি লিস্ট প্রকাশ করা হবে। এবার এই সাপ্লিমেন্টারি লিস্ট বা তালিকাটি আপনি কিভাবে ডাউনলোড করবেন বা কিভাবে দেখবেন যে এই সাপ্লিমেন্টারি লিস্টে আপনার নাম রয়েছে কি না, বা যাদের নাম আন্ডার এডজুডিকেশনে রয়েছে তাদের নাম এই সাপ্লিমেন্টারি লিস্টে এসেছে কি আসেনি, সেটি আপনারা কিভাবে দেখবেন সেটি দেখে নেব আজকের এই ভিডিওতে। দেখুন, তার জন্য আপনাদের এই ওয়েবসাইটটিতে চলে আসতে হবে। এই ওয়েবসাইটটির সঙ্গে হয়তো আপনারা সবাই পরিচিত। এই ওয়েবসাইটটিতে আসার জন্য আপনাদের গুগল সার্চ বারে লিখে দিতে হবে voters.eci.gov.in। এটি লিখে আপনাদের সার্চ করে দিতে হবে। সার্চ করে দিলেই সরাসরি আপনারা এই ওয়েবসাইটটিতে চলে আসতে পারবেন বা এই পোর্টালটিতে চলে আসতে পারবেন। অথবা আপনারা যদি গুগল সার্চ বারে NVSP লিখে সার্চ করে দেন, তাহলে আপনারা প্রথমের যে ওয়েবসাইটটি দেখতে পাচ্ছেন বা প্রথমের যে লিঙ্কটি দেখতে পাচ্ছেন, এই লিঙ্কটিতে যদি ক্লিক করে দেন তাহলে সরাসরি আপনারা এই ওয়েবসাইটটিতে চলে আসতে পারবেন বা এই পোর্টালটিতে চলে আসতে পারবেন। এবার এই ওয়েবসাইটটিতে আসার পর বা এই পোর্টালটিতে আসার পর আপনারা সরাসরি এখানে একটি অপশন দেখতে পাচ্ছেন, ডাউনলোড ইলেকটোরাল রোল। এই অপশনটিতে ক্লিক করে দিবেন। ক্লিক করে দেওয়ার পর আপনাদের সামনে এইরকম একটি ইন্টারফেস চলে আসবে। এখান থেকে আপনি স্টেট ওয়েস্ট বেঙ্গল সিলেক্ট করে নেবেন। সিলেক্ট করে নেওয়ার পর এখানে কিন্তু অনেকগুলি অপশন চলে এসেছে। এরপর এখানে ইয়ার অফ রিভিশন, এখানে 2026 সিলেক্ট করা থাকবে। এখানে আপনাদের কোনো কিছু করার দরকার নেই। এরপর এখানে আপনারা দেখতে পাচ্ছেন রোল টাইপ। এখানে কিন্তু আপনি যদি ক্লিক করেন, এখানে কিন্তু আপনি দেখতে পাচ্ছেন না যে সাপ্লিমেন্টারি কোনো অপশন দেওয়া রয়েছে। এখানে শুধু দেওয়া রয়েছে এসআইআর ফাইনাল রোল 2026। তবে নির্বাচন কমিশনের তরফ থেকে যখন সাপ্লিমেন্টারি লিস্ট প্রকাশ করে দেওয়া হবে তখন কিন্তু অপশনটি এখানে চলে আসবে বা সেই অপশনটি আপনি সিলেক্ট করতে পারবেন। এখানে কিন্তু আরেকটি অপশন চলে আসবে, এসআইআর সাপ্লিমেন্টারি রোল 2026। এই অপশনটি কিন্তু আপনি এখানে দেখতে পারবেন। বর্তমানে কিন্তু দেওয়া নেই, কারণ সাপ্লিমেন্টারি লিস্ট এখনো প্রকাশ করা হয়নি। বলা হয়েছে সোমবারে সাপ্লিমেন্টারি লিস্ট বা এসআইআর এর যে সাপ্লিমেন্টারি তালিকা রয়েছে সেটি কিন্তু প্রকাশ করা হবে। এখানে আপনি সেটি সিলেক্ট করে নেবেন। আমি আপাতত আপনাদের দেখানোর জন্য এসআইআর ফাইনাল রোল 2026 এটি সিলেক্ট করে নিচ্ছি। এরপর এখান থেকে আপনি ডিস্ট্রিক্ট সিলেক্ট করে নেবেন। আপনার ক্ষেত্রে যে ডিস্ট্রিক্ট হবে বা জেলা হবে সেই ডিস্ট্রিক্ট বা সেই জেলার নামটি আপনি সিলেক্ট করে নেবেন। সিলেক্ট করে নেওয়ার পর এখান থেকে আপনি আপনার অ্যাসেম্বলির নাম সিলেক্ট করে নেবেন বা বিধানসভার নাম সিলেক্ট করে নেবেন। আপনাদের ক্ষেত্রে যেটি হবে সেটির নাম আপনি সিলেক্ট করে নেবেন। সিলেক্ট করে নেওয়ার পর এখানে ভাষা বলা হয়েছে, আপনি কোন ভাষায় লিস্টটি ডাউনলোড করতে চাইছেন সেটি আপনাকে এখানে সিলেক্ট করতে হবে। আমি সাজেস্ট করবো আপনারা এখানে বাংলা সিলেক্ট করে রাখবেন বা সিলেক্ট করা থাকবে, কোনো অসুবিধা নেই। এরপর এখানে আপনারা দেখতে পাচ্ছেন এখানে ক্যাপচার কোড দেওয়া রয়েছে। এই ক্যাপচার কোডটি আপনাদের এই ঘরটিতে বসিয়ে দিতে হবে। যদি ক্যাপচার কোডটি বুঝতে অসুবিধা হয় তাহলে আপনারা এই রিফ্রেশের অপশনে ক্লিক করে ক্যাপচার কোডটি পরিবর্তন করে নেবেন। ক্যাপচার কোডটি বসিয়ে দেওয়ার পর আপনারা কি করবেন, স্ক্রল করে এইভাবে নিচে যাবেন। স্ক্রল করে নিচে আসার পর এখানে আপনি আপনার পার্টের নাম বা আপনার বুথের নাম আপনি এখানে দেখতে পারবেন। এখানে কিন্তু 10টা বুথের নাম দেওয়া রয়েছে বা পার্টের নাম দেওয়া রয়েছে। আপনার যদি নাম এখানে না থাকে বা আপনার বুথের নাম যদি এখানে না থাকে তাহলে এখানে আপনারা দেখতে পাচ্ছেন এখানে এরো আইকন দেওয়া রয়েছে। এই অপশনটিতে ক্লিক করে দিবেন। ক্লিক করে দিলেই দ্বিতীয় পেজে চলে যাবে। এবার দ্বিতীয় পেজে যদি আপনি খুঁজে পেয়ে যান তাহলে আপনারা দেখতে পাচ্ছেন এখানে একটি বক্স দেওয়া রয়েছে। এই বক্সটিতে আপনাদের টিক চিহ্ন দিতে হবে। টিক চিহ্ন দিয়ে দেওয়ার পর আপনারা স্ক্রল করে উপরে যাবেন। স্ক্রল করে উপরে আসার পর এখানে আপনারা দেখতে পাচ্ছেন ডাউনলোড সিলেক্টেড পিডিএফস। এই অপশনটিতে আপনাদের ক্লিক করে দিতে হবে। ক্লিক করে দিলেই সরাসরি সাপ্লিমেন্টারি লিস্টটি আপনার মোবাইলে বা আপনার কম্পিউটারে বা আপনার ল্যাপটপে ডাউনলোড হয়ে যাবে। আরেকটি অপশন রয়েছে বা আরেকটি প্রসেস রয়েছে, সেটি আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি। আরেকটি অপশন হলো আপনারা এই ওয়েবসাইটটিতে চলে আসবেন। এই ওয়েবসাইটটিতে আসার পর আপনারা স্ক্রল করে নিচে যাবেন। স্ক্রল করে নিচে আসার পর এখানে আপনারা দেখতে পাচ্ছেন সার্চ ইওর নেম ইন ভোটার লিস্ট। এই অপশনটিতে আপনাদের ক্লিক করে দিতে হবে। ক্লিক করে দেওয়ার পর আপনাদের সামনে এইরকম একটি ইন্টারফেস চলে আসবে। এখানে আপনি দেখতে পাচ্ছেন ইপিক নাম্বার। তো আপনার যে ইপিক নাম্বার রয়েছে বা আপনার যে ভোটার কার্ডের নাম্বার রয়েছে সেটি কিন্তু আপনি এখানে বসিয়ে দিবেন। বসিয়ে দেওয়ার পর এখান থেকে আপনি স্টেট সিলেক্ট করে নেবেন। স্টেট সিলেক্ট করে নেওয়ার পর একটু স্ক্রল করে নিচে যাবেন। এখানে ক্যাপচার কোড দেখতে পাচ্ছেন। এই ক্যাপচার কোডটি আপনারা এই ঘরটিতে বসিয়ে দিবেন। যদি ক্যাপচার কোডটি বুঝতে অসুবিধা হয় তাহলে আপনারা এই রিফ্রেশের অপশনে ক্লিক করে ক্যাপচার কোডটি পরিবর্তন করে নেবেন। ইপিক নাম্বার বসিয়ে দেওয়ার পর স্টেট সিলেক্ট করে নেওয়ার পর এবং ক্যাপচার কোডটি বসিয়ে দেওয়ার পর আপনারা এই সার্চ অপশনে ক্লিক করে দিবেন। সার্চ অপশনে ক্লিক করে দেওয়ার পর আপনাদের সামনে যদি এই রকম লেখা চলে আসে, ইলেক্টর ইজ আন্ডার এডজুডিকেশন,
তাহলে আপনি মনে করবেন আপনার নাম এখনো নিষ্পত্তি হয়নি। কারণ প্রথম পর্যায়ে যে সাপ্লিমেন্টারি তালিকা প্রকাশ করা হবে সেই তালিকায় নাম থাকবে 27,23,000 ভোটারের। প্রথম যে সাপ্লিমেন্টারি লিস্ট প্রকাশ করা হবে সেই লিস্টে আপনার যদি নাম না থাকে তাহলে কিন্তু ঘাবড়ানোর কোনো দরকার নেই, কারণ আগামী সোমবার প্রথম সাপ্লিমেন্টারি লিস্ট প্রকাশ হতে চলেছে। এরপর প্রত্যেক শুক্রবার ধাপে ধাপে পরবর্তী সাপ্লিমেন্টারি লিস্ট প্রকাশ করা হবে এবং ভোটার কার্ডের নাম্বার বসিয়ে দেওয়ার পর, স্টেট সিলেক্ট করে নেওয়ার পর এবং ক্যাপচার কোড বসিয়ে দেওয়ার পর এবং সার্চ করে দেওয়ার পর আপনাদের সামনে যদি এইরকম ইন্টারফেস চলে আসে বা ভোটার কার্ডের যে ডিটেলস রয়েছে সেই সমস্ত ডিটেলস যদি চলে আসে, আপনার ভোটার কার্ডের নাম্বার, আপনার নাম, আপনার পিতার নাম বা আপনার স্বামীর নাম, স্টেট, ডিস্ট্রিক্ট, অ্যাসেম্বলি বা বিধানসভার নাম, আপনার পার্টের নাম, আপনার পোলিং স্টেশনের নাম, আপনার পার্ট সিরিয়াল নাম্বার, সমস্ত কিছু ডিটেলস যদি চলে আসে তাহলে আপনি মনে করবেন যে আপনার নাম সাপ্লিমেন্টারি লিস্টে রয়েছে বা সাপ্লিমেন্টারি লিস্টে আপনার নাম চলে এসেছে। এবং যদি নোট ফান্ড দেখা তাহলে আপনি মনে করবেন যে আপনার নাম সাপ্লিমেন্টারি লিস্টে আসেনি বা সাপ্লিমেন্টারি তালিকায় আসেনি, আপনার ভোট ডিলিট হয়ে গেছে। তো আশা করছি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে বা ভিডিওটির মাধ্যমে একটু ইনফরমেশন পেয়ে থাকেন তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দিবেন এবং যদি কিছু জানার থাকে বা যদি কিছু জানতে চান তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। পাশাপাশি চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখবেন পরবর্তীতে এইরকম তথ্যমূলক ভিডিও পেতে। তো আজকের মতো এখানেই সমাপ্তি করলাম। দেখা হচ্ছে আবারও কোনো নতুন একটি ভিডিওতে। ততক্ষণে সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন। ধন্যবাদ।